রাত তখন 11:47। একটি ফোন কল রেকর্ড হচ্ছিল, কিন্তু সেই ফোন কলে বলা কয়েকটি কথা চিরদিনের জন্য বদলে দিতে যাচ্ছিল একজন নারীর জীবন। আর কয়েক মুহূর্ত পরেই এমন এক সত্য সামনে আসবে যা শুধু একটি পরিবারকে নয়, পুরো একটি সম্প্রদায়কে নাড়িয়ে দিবে। বলছি জেনিফার গ্লেডহিলের গল্প। আমেরিকার ইউটা অঙ্গরাজ্যের একজন মা, একজন নার্স এবং একজন এমন নারী যার বিরুদ্ধে নিজের স্বামীর বিরুদ্ধে ভয়ঙ্কর পরিকল্পনা এবং সহিংসতার অভিযোগ উঠেছিল। বাইরের পৃথিবীর কাছে তখনও সবকিছু একেবারে স্বাভাবিক। জেনিফার এবং তার স্বামী ম্যাথিউ জনসন যেন আদর্শ একটি পরিবার। তারা থাকতেন ইউটার কটনউড হাইটসের একটি প্রায় $1 মিলিয়ন বাড়িতে। 3 সন্তান, বয়স মাত্র 11, 7 এবং 5 বছর। ম্যাথিউ ছিলেন 51 বছর বয়সী একজন সম্মানিত সামরিক কর্মকর্তা। তিনি ইউটা ন্যাশনাল গার্ডের 19th স্পেশাল ফোর্স গ্রুপের গ্রিন ব্যারেট হিসেবে 1 দশকেরও বেশি সময় ধরে দেশের সেবা করেছিলেন। সহকর্মীদের চোখে ম্যাথিউ ছিলেন অত্যন্ত বুদ্ধিমান, নির্ভরযোগ্য এবং দায়িত্বশীল একজন মানুষ। এমন একজন মানুষ যার কাছে কোনো প্রশ্নের উত্তর না থাকলে অন্যরা ভরসা করত। সবকিছু যেন নিখুঁত ছিল। একজন সম্মানিত সামরিক স্বামী, একজন যত্নশীল মা, 3টি ছোট সন্তান আর একটি সুন্দর বাড়ি। কিন্তু কখনো কখনো সবচেয়ে ভয়ঙ্কর রহস্যগুলো লুকিয়ে থাকে এমন পরিবারগুলোর মধ্যেই, যাদের বাইরে দেখে আমাদের মনে হয় ওদের জীবনে তো কোনো সমস্যাই নেই। তাহলে কি ঘটেছিল এই পরিবারের ভেতরে? কিভাবে একজন মানুষ নিজের স্বামীর বিরুদ্ধে এমন একটি পরিকল্পনার সঙ্গে জড়িয়ে পড়ার অভিযোগে অভিযুক্ত হলেন? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিভাবে এতদিন ধরে স্বাভাবিক জীবনের অভিনয় চালিয়ে যাওয়া সম্ভব হয়েছিল? আর সেই উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে সেই সময়ে, যখন এই পরিবারের নিখুঁত ছবিটায় প্রথম ফাটল দেখা দিতে শুরু করেছিল। সেই রাতের 11:47 কল, যে কলের কয়েকটি কথা পরবর্তীতে হয়ে উঠবে এই পুরো মামলার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।